ওয়েলকাম স্টুডেন্টস, নিয়ে চলে এসেছি তোমাদের কম্পিটিশন পরীক্ষার জন্য নতুন একটি ইতিহাসের ক্লাস। আজ আলোচনা করা হবে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট তথা মুঘল সাম্রাজ্য এর বাবর, হুমায়ুন এবং শেরশাহ সম্পর্কে। অর্থাৎ বাবর, হুমায়ুন এবং শেরশাহ সম্পর্কে যতগুলো প্রশ্ন হতে পারে সবই আজকে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। অতএব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, মঙ্গ কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে নির্ভীক বা বীর। 2 নম্বর প্রশ্ন, মঙ্গলদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হচ্ছে মধ্য এশিয়ার মঙ্গোলিয়া। পরের প্রশ্ন, চেঙ্গিজ কথার অর্থ কি? উত্তর হচ্ছে অসীম শক্তিধর। অর্থাৎ চেঙ্গিজ কথার অর্থ অসীম শক্তিধর বা প্রবল শক্তিধর। নেক্সট কোশ্চিন, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কি? উত্তর হচ্ছে সিংহ। পরের প্রশ্ন, ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অর্থাৎ এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কবে কোথায় বাবরের জন্ম হয়? উত্তর হচ্ছে 1483 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি এশিয়ার রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফরগনা নামক স্থানে জন্মগ্রহণ করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরের প্রশ্ন, বাবরের পিতার নাম কি? উত্তর হচ্ছে অমর শেখ মির্জা। এই অমর শেখ মির্জা ছিলেন বাবরের পিতা। নেক্সট কোশ্চিন, কবে কত বছর বয়সে বাবর ফরগনা রাজ্যের সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 1494 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে বাবর ফরগনা রাজ্যের সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, বাবর কবে সমরখন্দ ও কাবুল দখল করেন? উত্তর হচ্ছে 1497 খ্রিস্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন এবং 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। নেক্সট কোশ্চিন, তুলঘুমা পদ্ধতি কি? উত্তর হচ্ছে গোলন্দাজ বাহিনীর সঙ্গে ক্ষিপ্র গতিসম্পন্ন উজবেগী অশ্বারোহী বাহিনীর যৌথ আক্রমণই হল তুলঘুমা যুদ্ধ পদ্ধতি। অর্থাৎ তুলঘুমা যুদ্ধ পদ্ধতি হচ্ছে একটি যুদ্ধ করার কৌশল যেখানে গোলন্দাজ বাহিনীর সঙ্গে অশ্বারোহী বাহিনী একসঙ্গে একজোটে আক্রমণ করে। পরের প্রশ্ন, ভারতের মাটিতে প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার কে করেন? উত্তর হচ্ছে বাবর। অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি প্রথম ভারতে আগ্নেয়াস্ত্র বা কামানের ব্যবহার করেছিলেন। কোন যুদ্ধে? 1526 খ্রিস্টাব্দের পানিপথের প্রথম যুদ্ধে। নেক্সট কোশ্চিন, রুমি যুদ্ধ পদ্ধতি কি? উত্তর হচ্ছে সামনের দিকে বহু গোসকট বা ঠেলাগাড়ি বা এই জাতীয় কিছু সারিবদ্ধভাবে রেখে কৃত্রিম প্রাচীর তৈরি করাকে বলা হচ্ছে রুমি যুদ্ধ পদ্ধতি। পরে প্রশ্ন, কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে 1527 খ্রিস্টাব্দে বাবর ও সংগ্রাম সিংয়ের মধ্যে খানুয়ার যুদ্ধ ঘটে। নেক্সট কোশ্চেন, কবে কাদের মধ্যে ঘড়ঘড়া বা গড়গড়ার যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে 1529 খ্রিস্টাব্দে গঙ্গা ও ঘড়ঘড়া নদীর সঙ্গম স্থলে বাবরের সঙ্গে সম্মিলিত আফগান শক্তিজোটের এই ঘড়ঘড়ার যুদ্ধ ঘটে। পরের প্রশ্ন, কবে কত বছর বয়সে বাবরের মৃত্যু হয়? উত্তর হচ্ছে 1530 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে বাবরের মৃত্যু হয়। পরের প্রশ্ন, তারিক ই রশিদি গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে মির্জা হায়দার। অর্থাৎ মির্জা হায়দারের লেখা। পরের প্রশ্ন, দেওয়ান কাব্যটি কে কোন ভাষায় রচনা করেন? উত্তর হচ্ছে বাবর। বাবর এই দিওয়ান নামক গ্রন্থটি রচনা করেন তুর্কি ভাষায়। পরের প্রশ্ন, মুবাইন মুবাইন নামে একটি মসনবি কে রচনা করেন? উত্তর হচ্ছে বাবর। পরের প্রশ্ন, খাত ই বাবরি নামে একটি নতুন তুর্কি হরফ বা অক্ষরের প্রচলন কে করেন? উত্তর হচ্ছে বাবর। পরের প্রশ্ন, তুজুক ই বাবরি কে কোন ভাষায় রচনা করেন?
উত্তর হচ্ছে বাবর। তিনি এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন তুজুক ই বাবরি, তুর্কি ভাষায়, যেটি ছিল বাবরের আত্মজীবনী। পরে প্রশ্ন, উদ্যানের রাজা কাকে বলা হয়? উত্তর হচ্ছে বাবরকে। নেক্সট কোশ্চিন, হুমায়ুন কথার অর্থ কি? উত্তর হচ্ছে ভাগ্যবান। পরে প্রশ্ন, কবে হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে বাবরের মৃত্যুর 4 দিন পর, অর্থাৎ 30শে ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন। পরে প্রশ্ন, হুমায়ুনের জন্ম কবে হয়? 1508 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, হুমায়ুনের মায়ের নাম কি? উত্তর হচ্ছে মহম সুলতানা, অর্থাৎ মহম সুলতানা ছিলেন এই হুমায়ুনের মাতা। পরে প্রশ্ন, কবে কাদের মধ্যে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হয়? উত্তর হচ্ছে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহের মধ্যে। পরে প্রশ্ন, দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে শের শাহ সুরিকে, অর্থাৎ শের শাহকে বলা হয় দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরে প্রশ্ন, কবে কোথায় আকবরের জন্ম হয়? উত্তর হচ্ছে হুমায়ুনের পত্নী হামিদা বানুর গর্ভে 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে অমরকোটে আকবরের জন্ম হয়। পরে প্রশ্ন, শের শাহ কবে কাবুল ও কান্দাহার জয় করেন? উত্তর হচ্ছে 1545 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1545 খ্রিস্টাব্দে শের শাহ কাবুল ও কান্দাহার জয় করেন। পরে প্রশ্ন, কবে কাদের মধ্যে সিরহিন্দ এর যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে 1555 খ্রিস্টাব্দে সুর বংশীয় আফগান শাসক সিকান্দার সুরের সঙ্গে হুমায়ুনের এই সিরহিন্দের যুদ্ধ ঘটে, এবং এই যুদ্ধেই হুমায়ুন সুর বংশীয় যে শাসক সিকান্দার সুরকে পরাজিত করে আবার থেকে তিনি মোগল সিংহাসন দখল করেন। পরে প্রশ্ন, কবে কিভাবে হুমায়ুনের মৃত্যু হয়? উত্তর হচ্ছে 1556 খ্রিস্টাব্দে দিল্লি দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়। নেক্সট কোশ্চিন, দেওয়ান ই হুমায়ুন কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে হুমায়ুনের লেখা। পরে প্রশ্ন, মোল্লা ইলিয়াস, খাজা হিজরি জামি, খুদা মীর, সাহাবুদ্দিন কাফা, জৌহর প্রমুখ কার রাজসভা অলঙ্কিত করতেন, অর্থাৎ কার সময়কালে ছিলেন? উত্তর হচ্ছে হুমায়ুনের সময়কালে। পরে প্রশ্ন, শের শাহের বাল্য নাম কি ছিল বা ছোটবেলায় নাম কি ছিল? উত্তর হচ্ছে ফরিদ খাঁ। পরে প্রশ্ন, শের শাহ কোন বংশীয় শাসক ছিলেন? উত্তর হচ্ছে সুর বংশীয় আফগান শাসক ছিলেন। নেক্সট কোশ্চিন, কবে কোথায় শের শাহের জন্ম হয়? উত্তর হচ্ছে 1486 খ্রিস্টাব্দে পাঞ্জাবের নারনুল পরগনায় শের শাহের জন্ম হয়। পরে প্রশ্ন, শের শাহের পিতা কে ছিলেন? উত্তর হচ্ছে শের শাহের পিতার নাম হাসান। তিনি ছিলেন বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার। পরে প্রশ্ন, কবে কাদের মধ্যে সুরজগড়ের যুদ্ধ হয়? উত্তর হচ্ছে 1534 খ্রিস্টাব্দে বিহারের জালাল খাঁ, বাংলার গিয়াসুদ্দিন মাহমুদ প্রমুখের ঐক্যবদ্ধ বাহিনীর সঙ্গে শের শাহের, অর্থাৎ একদিকে ছিলেন বিহারের জালাল খাঁ, বাংলার গিয়াসুদ্দিন মাহমুদ প্রমুখ, এবং অন্যদিকে ছিলেন শের শাহ সুরি। নেক্সট কোশ্চিন, সুরজগড়ের যুদ্ধ কোন নদীর তীরে ঘটে? উত্তর হচ্ছে কিউল নদীর তীরে। কিউল, এই কিউল নদীর তীরে সুরজগড়ের যুদ্ধ ঘটে। পরে প্রশ্ন, শের খাঁ কবে বাংলা আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1535 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কখন শের শাহ উপাধিতে ভূষিত হন? উত্তর হচ্ছে 1539 খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধের পর, জৈনপুর, বিহার ও বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পর শের শাহ উপাধিটি নিয়েছিলেন। নেক্সট কোশ্চিন, কবে কোথায় শের শাহের মৃত্যু ঘটে?
উত্তর হচ্ছে 1545 খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ আক্রমণকালে এক বিস্ফোরণে শের শাহের মৃত্যু ঘটে। পরে প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কার প্রধান সেনাপতি ছিলেন? উত্তর হচ্ছে শের শাহ সুরি। শের শাহ সুরির সেনাপতি ছিলেন। নেক্সট কোশ্চিন, শের শাহের সময়কালে রাজস্ব বিভাগের মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে দেওয়ান ই উজিরত। নেক্সট, সামরিক বিভাগের মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে দেওয়ান ই অর্জ। পরে প্রশ্ন, পররাষ্ট্র বিভাগের মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে দেওয়ান ই রিসালাত। পরে প্রশ্ন, দলিল দস্তাবেজ বিভাগের মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে দেওয়ান ই ইনসা। পরে প্রশ্ন, শের শাহ শাসন কার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন? উত্তর হচ্ছে 47টি সরকারে বিভক্ত করেন। পরে প্রশ্ন, সিকদার কে ছিলেন? উত্তর হচ্ছে পরগনার সামরিক অধিকর্তা। অর্থাৎ শের শাহের সময়কালে পরগনার বা এক একটি প্রদেশের সামরিক অধিকর্তা ছিলেন সিকদার। পরে প্রশ্ন, মুনসেফ কে ছিলেন? উত্তর হচ্ছে রাজস্ব আদায়, বিচার ও জমি সংক্রান্ত বিবাদের মীমাংসাকারী। পরে প্রশ্ন, কানুনগো কে ছিলেন? উত্তর হচ্ছে জমি জরিপ রাজস্বের হিসাব রক্ষাকারী ছিলেন কানুনগো। পরে প্রশ্ন, কারকুন কে ছিলেন? উত্তর হচ্ছে করণিক। পরে প্রশ্ন, প্রজার দেয় রাজস্ব ও তার সত্ত্ব নিরূপণ করে সরকার থেকে এক প্রকার দলিল দেওয়া হতো, এর নাম কি? উত্তর হচ্ছে পাট্টা। পরে প্রশ্ন, প্রজারা নিজেদের সত্ত্ব ও রাজস্ব আদায়ের শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে একটি দলিল স্বাক্ষর করে দিত, এর নাম কি? এর নাম ছিল কবুলিয়ত। অর্থাৎ প্রজারা যখন কবুল করত শর্তগুলি তখন তাকে বলা হতো কবুলিয়ত, এবং সরকারের পক্ষ থেকে যখন দেওয়া হতো সেটি হচ্ছে পাট্টা। পরে প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কে চালু করেন? উত্তর হচ্ছে শের শাহ। নেক্সট কোশ্চেন, জরিমানা কি? উত্তর হচ্ছে জমি জরিপকারীর প্রাপ্য অর্থ হিসেবে উৎপাদককে যে কর দিতে হতো তাকে বলা হতো জরিমানা। পরে প্রশ্ন, মহসিলানা কি? উত্তর হচ্ছে কর সংগ্রাহকের প্রাপ্য বাবদ উৎপাদককে যে কর দিতে হতো তাকে বলা হতো মহসিলানা। নেক্সট কোশ্চিন, রুপি নামে রৌপ্য মুদ্রা ও দাম নামে তাম্র মুদ্রা কে চালু করেন? উত্তর হচ্ছে শের শাহ। অর্থাৎ রুপি এবং দাম নামক এই দুটি মুদ্রা চালু করেছিলেন শের শাহ সুরি। নেক্সট কোশ্চিন, কাজী ই কাজাতান কি? উত্তর হচ্ছে ফৌজদারি বিচারের ভারপ্রাপ্ত কর্মচারী। পরে প্রশ্ন, পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত 1400 মাইল দীর্ঘ রাস্তাটি বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে শের শাহ। পরে প্রশ্ন, প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা মধ্যযুগে ভারতে কে চালু করেন, কে প্রবর্তন করেছিলেন? উত্তর হচ্ছে শের শাহ। পরে প্রশ্ন, পদ্মাবত নামক কাব্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে মালিক মোহাম্মদ জয়সী। পরে প্রশ্ন, ঝিলামের তীরে রটাসগড় দুর্গ কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে শের শাহ। পরে প্রশ্ন, দিল্লির পুরানা কিল্লা ও দুর্গের অভ্যন্তরস্থ কিলা ই কুনহা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে শের শাহ সুরি। পরে প্রশ্ন, বিহারের সাসারামে নির্মিত সমাধি মন্দির কার উল্লেখযোগ্য কীর্তি? উত্তর হচ্ছে শের শাহ এর। পরে প্রশ্ন, শের শাহ এর মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে শের শাহের জ্যেষ্ঠ পুত্র আদিল খানকে উত্তরাধিকারী মনোনীত করলেও আমির অমরাহরা তার কনিষ্ঠ পুত্র জালাল খানকে সিংহাসনে বসান। পরে প্রশ্ন, জালাল খান কি নাম নিয়ে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে ইসলাম শাহ। তিনি ইসলাম শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। পরে প্রশ্ন, হুমায়ুন কবে কাকে পরাজিত করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন? উত্তর হচ্ছে 1555 খ্রিস্টাব্দে সুরি বংশের
শেষ শাসক সিকান্দার শাহকে সিরহিন্দের যুদ্ধে পরাজিত করে হুমায়ুন আবার থেকে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। পরে প্রশ্ন, শেরশাহের মৃত্যুর কত বছর পর সুর বংশের পতন ঘটে? উত্তর হচ্ছে 10 বছর পর, অর্থাৎ টিকেছিল 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 10 বছর সুর বংশের শাসন ছিল। নেক্সট কোশ্চিন, দ্য মুঘল নোবিলিটি আন্ডার আওরঙ্গজেব কার লেখা? উত্তর হচ্ছে এম আতাহার আলী এর লেখা। পরের প্রশ্ন, রাইস অ্যান্ড ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে R.S. ত্রিপাঠী এর লেখা। পরের প্রশ্ন, মুঘল দরবারে দল ও রাজনীতি গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে সতীশচন্দ্র এর লেখা। পরের প্রশ্ন, মধ্যকালীন ভারত মোঘল ভারতের কৃষি ব্যবস্থা গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে ইরফান হাবিবের লেখা। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের গৌরবময় যুগ কোন সময়কে বলে? উত্তর হচ্ছে 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, 181 বছর এই সময়কালকে মুঘল সাম্রাজ্যের গৌরবময় যুগ বলে। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক স্মিথ কাকে প্রথম ধর্ম মহাসভা বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে ইবাদতখানায় আকবর আহুত ধর্মসভাকে। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কার রচনা? উত্তর হচ্ছে বাবর কন্যা গুলবদন বেগম এর রচনা, অর্থাৎ বাবরের মেয়ে গুলবদন বেগম তিনি এই হুমায়ুন নামা নামক গ্রন্থটি রচনা করেন। লাস্ট প্রশ্ন, পাতশাহ নামা কার রচনা? উত্তর হচ্ছে আব্দুল হামিদ লাহোরী, অর্থাৎ আব্দুল হামিদ লাহোরী এই বিখ্যাত পাতশাহনামা নামক গ্রন্থটি রচনা করেন। এই গেল তোমাদের বাবর, হুমায়ুন এবং শেরশাহ পর্যন্ত যে মুঘল ইতিহাস তার উপরে যতগুলো প্রশ্ন হতে পারে তার একটি ক্লাস। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।